হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে একটা সকালের নাস্তার জন্য একটু চিড়ে সুজি দিয়ে একটা রেসিপি বানাবো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এরকম বড় বাটি দিয়ে এক বাটি চিড়া দিয়েছি। অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। অল্প একটু 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এরপরে দিয়ে দেব এক বাটি নিয়েছি সুজি, সেম মাপে দিয়ে দেব দই। এক বাটি দই দিয়েছি। চিড়াটা ভিজিয়ে রাখলাম, এটা ধুয়ে আনছি। ধুয়ে নিয়ে সব 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 জিনিসের সঙ্গে মিশিয়ে দেখাবো আপনাদেরকে। আমি এটা চিড়াটা ধুয়ে এরকম বড় বাটির মধ্যে নিয়েছি। চিড়া আর সুজি আর দইটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা। আর 1 চামচ কালো জিরা। জল লাগবে না, জল দিবেন না। যে চিড়া ভিজিয়ে রাখলাম এটার জলে হয়ে যাবে। দইয়ের মাঝেও জল আছে, দই দিয়ে আসলে আর জলের দরকার লাগবে। আমি দিয়ে একটু ডাকনা দিয়ে মাখিয়ে ডাকনা দিয়ে রেখে দিলাম। নিয়েছি চাটনির জন্য এক বাটি নারকেল, পুরানো নারকেল, এরকম প্যাকেটে পাওয়া যায়। এক বাটি নারকেল নিয়েছি। দিয়ে দিয়েছি এরকম চানা, ভাজা চানাটা দিয়ে দিলাম। একটা দিয়েছি কাঁচা লঙ্কা, 1 চামচ দিয়ে দেব লবণ, একটু দিয়েছি পুদিনা।
আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন, পুদিনা না থাকলে। আমি পুদিনাটা অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নেব। আমি এরকম ইডলির এটা নিয়েছি, অল্প একটু হাতের মধ্যে তেল লাগিয়ে তেল ব্রাশ করে নিয়েছি সবটার মধ্যে। এরকম করে একটু চেপটা চেপটা করে দিয়ে দেব। সবটা এরকম করে সবগুলো নিয়ে নেব। দিয়ে আমার জলটা গরম হয়ে গেছে, আমি এটা বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। বাদামের পেস্টগুলো যে বানিয়েছিলাম এর মধ্যে সরষে আর কারি পাতা দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল গরম করে সরষে আর কারি পাতা দিয়ে দিলাম। এগুলো আমার বাদামের চাটনি। আমি ভুলে লবণ দিইনি, আপনারা মনে করে লবণটা দিয়ে দিবেন। আজকে ভুলে গেছিলাম, টেস্ট করে দেখলাম যে লবণ দিই না। আপনারা মনে করে লবণটা দিবেন। আর কয়টা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্টে লবণ না দিয়ে বানিয়ে দিলাম, এখন লবণ দিয়ে বানাচ্ছি। ভুলে গেলাম লবণ দিতে। সকালকে নাস্তা একটু তাড়াহুড়া থাকে, ভুলে যায়। এরকম করে সবগুলো বানিয়ে নেব। আচ্ছা, এরকম আরেক সাইজে বানাইতে পারবেন। এরকম করে একটু আঙুল দিয়ে একটু তেল লাগিয়ে আঙুল দিয়ে আবার এরকম করে এরকম হয়েছে। আপনারা এরকমও বানিয়ে দিতে পারবেন আর গোল গোল শেপ করে দিতে পারবেন। দেখুন হয়ে গেছে আমার। এটা মেন্দুগুলা সাইজে দিয়ে দিলাম বাদাম চাটনি। আর এটা আছে নর্মাল সাইজে, কোনো যেটি ডিজাইন দিয়ে নেই, এরকম বানিয়ে দেবেন। আপনারা এরকম বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন।